হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তপু কুকিং স্টুডিও। আমি এই চ্যানেলে নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হই। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। রেসিপিটি কেমন লাগবে তা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থেকে বেল আইকনে ক্লিক করবেন। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপিকে। আমার আজকের রেসিপি হচ্ছে মাসকলাই ডালের রসবড়া। আমি অলরেডি মাসকলাইয়ের ডালকে 5 থেকে 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমার ভিজিয়ে রাখা ডালগুলোকে আমি বেটে ফেলব। আমি অলরেডি মাসকলাই ডালগুলোকে বেটে ফেলেছি। আর নিয়েছি খেজুরের গুড় দিয়ে কিন্তু আমি শিরা তৈরি করব। আর আমি আপনার যে বড়াটা বানাবো এই বড়ার মধ্যে কিন্তু কোনো চিনি ইউজ করব না, কারণ বড়াটা আমি চিনি ছাড়া ভেজে শিরার মধ্যে ঢুকে দেবো যাতে মিষ্টিটা ঢুকে যায়। আমি এভাবে এখন একটু টাইম নিয়ে ফেটাতে থাকবো। আপনি ফেটাতে অলরেডি আমি চুলায় দিয়ে দিয়েছি প্যান। আমি এখন শিরা বানিয়ে নিচ্ছি। আপনারা 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেবেন। আমি একটু শিরা বেশি করে বানিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো গুড়। আপনারাও চাইলে আপনাদের স্বাদ মতো গুড় ইউজ করতে পারেন। 1 কাপ জলে 1 কাপ গুড় ইউজ করতে হবে। দেখছেন আমার শিরাটি কিন্তু অলরেডি হয়ে গেছে। আমার শিরাটা খুব সুন্দর ফুটছে। এই গরম শিরাকে চুলা থেকে নামিয়ে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই গরম শিরার মধ্যে আমি মাসকলাই ডালের যে রস বড়াগুলো আছে সেই বড়াগুলোকে ভেজে শিরার মধ্যে ডুবিয়ে ফেলব। তাছাড়া কিন্তু শিরার মধ্যে কোনো চিনি বা মিষ্টি ঢুকবে না। এই জন্য সবসময় শিরাকেও রাখতে হবে গরম এবং বড়াগুলোকেও রাখতে হবে গরম, তাহলে খুব দ্রুত রসটা বড়ার মধ্যে ঢুকে যাবে। আমি অলরেডি চুলায় প্যান দিয়ে দিয়েছি। আর আমার ফেটিয়ে রাখা যে মাসকলাই ডালটা আছে সেই ডালটা দিয়ে আমি ছোট ছোট করে বড়া দিয়ে দিচ্ছি। আর আমি বড়াগুলোকে এখন সবগুলো বড়াকে প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর এই বড়ার মাপটা কিন্তু একটু ছোট ছোট হলেই এর ভেতরে কিন্তু মিষ্টিটা খুব ভালো ঢুকবে। আপনারা চাইলে গ্যাসের এক চুলায় শিরাটি গরম হতে দেবেন আর এক চুলায় বড়া ভাজতে থাকবেন। এক চুলা থেকে বড়া তুলে নিয়ে আপনি আর ওই শিরার মধ্যে ডুবিয়ে দেবেন, যাতে আপনারা মাথায় রাখবেন যাতে বড়াটাও থাকে গরম এবং শিরাটাও থাকে গরম। তাহলে খুব সুন্দরভাবে মিষ্টিটা ঢুকে যাবে, দেখবেন ভেতরে কোনো শক্ত থাকবে না। আর মাসকলাই ডালটি যত ফেটানো সুন্দর হবে বড়াগুলো কিন্তু ততটাই নরম তুলতুলে হবে। আর ভেতরে শক্ত হওয়ার কোনো ভয় থাকবে না। মাসকলাই ডালের বড়াগুলোকে আমি এখন লালচে বর্ণের করে রসগোল্লাগুলোকে ভাজিয়ে নিচ্ছি। লালচে বর্ণের না হলে কিন্তু এই রসবড়াগুলো খেতে টেস্ট লাগবে না, ফ্লেভারটা গন্ধ করতে পারে। আমি এভাবে টাইম নিয়ে সব বড়াগুলোকে লালচে বাদামি বর্ণের করে ভেজে ফেলব। আমার রেসিপিটা কিন্তু একদম নিত্য নতুন রেসিপি। আমি আশা করব আপনারা এই রেসিপিটা আগে ট্রাই করেননি। আমার রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা হয়তো কতটা সুন্দর। আমি এখন তুলে ফেলছি, কারণ আমার লালচে বর্ণের হয়ে গেছে আমার বড়াগুলো। এখন আমি আমার গরম করা যে শিরাগুলো আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম। আমি আবারও আমার বাকি মাসকলাই ডালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে আমি ভেজে আমার সব মাসকলাই ডালের বড়াগুলোকে আমি খেজুরের গুড়ের রসের মধ্যে ডুবিয়ে ফেলছি। খেজুরের গুড়ের এভাবে শিরা তৈরি করে দেখবেন এর টেস্টটা কতটা সুন্দর লাগে। এর টেস্টটা কিন্তু সম্পূর্ণই ডিফারেন্ট। আমার রেসিপিটি হয়ে গেছে, আমি এখন সার্ভিং বলে তুলে ফেলবো। অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার এই নতুন রেসিপিটি। আমার ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে তার লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আর আমাদের চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন।
এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।